শেখ হাসিনা ও তার দোসর যারাই দেশে ফিরে আইন মোকাবেলা করতে চায় তাদের নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হতে পারেন, তবে তিনি নষ্ট পচে যাওয়া মানুষ। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈনের ঢাকা সফরকে দুই প্রতিবেশী দেশের স্বাভাবিক যোগাযোগের অংশ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। FM বাইজিদের রিপোর্টে থাকছে বিস্তারিত। শেকড় থেকে শিখরে। মঙ্গলবার সকালে সমসাময়িক বিষয় নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সাকিব আল হাসানের সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে দেয়া বক্তব্যের সমালোচনা করে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, তিনি ভালো খেলোয়াড় হতে পারেন, তবে মানুষ হিসেবে তিনি পচে গেছেন। শুধু সাকিব নন, শেখ হাসিনাও বাংলাদেশে এলে বিচারিক প্রক্রিয়ায় তারা পূর্ণ অধিকার ভোগ করবেন। ভালো খেলোয়াড় হতে পারেন, উনি একজন নষ্ট পচে যাওয়া মানুষ। যে মানুষ হাসিনার সাথে অ্যালাইন্ড হয় এবং এখনও অ্যালাইন্ড থাকেন, সে তো আর হাসিনার চেয়ে বড় অপরাধী না। হাসিনাও যদি বাংলাদেশে আসেন, উনি তো বলছেন ডিসেম্বরে আসবেন, আমি বহুবার বলেছি তিনি যদি আসেন পূর্ণ নিরাপত্তার সাথে তিনি আসবেন, পূর্ণ নিরাপত্তার সাথে তিনি বিচারিক প্রক্রিয়ায় যাবেন, পূর্ণ অধিকার ভোগ করবেন বিচারিক প্রক্রিয়ায়, যা যা করা দরকার। তারপর আদালত যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা সবাই মেনে নেব। উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেন, কিছুদিন আগে বাংলাদেশের ডিজিএফআই এর প্রধান যেমন ভারতে গিয়েছিলেন, তেমনি সরকারি সফরে রয়ের প্রধান ঢাকায় এসেছেন। এটি দুই প্রতিবেশী দেশের স্বাভাবিক যোগাযোগের অংশ। আর রয়ের যিনি এসছেন, প্রধান এসছেন, এটা নিয়ে প্রচুর স্পেকুলেশন দেখছি, তিনি চায়না থেকে ঢাকায় এসছেন। সো এটা তার এক ধরনের সফর এবং আমাদের যে কাউন্টার পার্ট আছে তার সাথে বসবেন। এটা নিয়ে মনে হয় না সরকার যদি মনে করে সেই সফরের পর সেখানে কোনো একটা স্টেটমেন্ট সরকারের দিক থেকে হয়তো দেয়া হবে, কিন্তু এটা নিয়ে স্পেকুলেশনের কিছু নেই। ভারতের সাথে সম্পর্ক ঠিকঠাক করার প্রত্যাশা তুলে ধরে উপদেষ্টা বলেন, আগে ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক তৈরি করতে চেয়েছে একজনের সাথে। পররাষ্ট্রনীতিতে বলা হয় বন্ধু পাল্টানো যায় কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না। সো আমাদের তো আসলে এনগেজ করতে হবে। সুতরাং সেটা ভারতের গোয়েন্দা সংস্থা, আমাদের গোয়েন্দা সংস্থা, তাদের যেসব কাউন্টার পার্ট যারা আছে তাদের মধ্যে এনগেজমেন্ট, তাদের মধ্যে কথাবার্তা, এগুলো তো হতে হবে। ব্যাপারটা হচ্ছে এই, ভারতের কোনো সংস্থা, কোনো প্রতিষ্ঠান আগে যেভাবে বাংলাদেশে কাজ করেছে, আমি হাসিনার আমলের কথা বলছি, যে ধরনের অ্যাটিটিউড করেছে সেটা হতে পারবে না। স্কুল শিক্ষার্থীদের ইতিহাস ও গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে পরিচিত করতে সরকারি ব্যবস্থাপনায় জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। স্কুলের শিশুদেরকে আমরা একটু উপরের ক্লাসের যারা আছেন তাদেরকে আমরা সরকারি উদ্যোগে এই জাদুঘরে নিয়ে এসে এই জাদুঘর দেখানোর ব্যবস্থা করব। এটা শুধুমাত্র এক দুটো জাদুঘর না, ঢাকা এবং ঢাকার বাইরে অন্যান্য জাদুঘরেও আমরা একই রকম পদক্ষেপ নেব। FM বাইজিদ, GTV নিউজ, ঢাকা।